আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর মানুষজন, বর্তমান যে সিচুয়েশনে তুমি আসলে আছো এবং আপকামিং তোমার যে ৩ টা ইভেন্ট তোমার জীবনে আরকি আসতে চলেছে। এই ৩ টা নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি ইনশাআল্লাহ বিস্তরভাবে আলোচনা করব এবং কোন জায়গার ভিতরে তোমার সবথেকে বেশি কনসার্ন হওয়া উচিত, কোথায় সময় সাপেক্ষে কনসার্ন হওয়া উচিত এবং কোন জায়গাটাতে তুমি একটু শিথিলভাবে কাটাতে পারো। তুমি আশা করি A to Z খুব ভালো মতন একটা রোড ম্যাপিং বলো, মাইন্ড ম্যাপিং বলো, তোমার নিজের একটা মেন্টাল প্রিপারেশনের কথা বলো, অথবা এখন থেকেই যে বিষয়গুলো আসলে খুব ভালো মতন সতর্ক হওয়া উচিত সেইটা বলো, A to Z বুঝতে পারবা। চলো তাহলে শুরু করি। আপকামিং ৩ টা তোমার লাইফের খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, যেটা মোর অর লেস তোমার এই কুরবানি ঈদের পরেই হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা, যেইটা হবে হচ্ছে তোমার নভেম্বরের দিকে এবং নভেম্বর লাস্টে অথবা ডিসেম্বরের একেবারে শুরুতে হবে হচ্ছে তোমার জন্য খুবই প্রেস্টিজিয়াস একটা এক্সাম, সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা। এটাকে আমি একটু আলাদা করে ঘেরবো। বৃত্তি পরীক্ষা, সেই একটা ক্রেজ থাকে এই পরীক্ষার জন্য, সেই সম্মানজনক একটা পরীক্ষা। কজ তোমার বেলা তো আসলে আর জেএসসি পরীক্ষাটা নাই, তো জেএসসি পরীক্ষা না থাকার জন্য এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু প্রথম একটা বোর্ড পরীক্ষার এক্সপিরিয়েন্স নিতে পারো। তো এই বোর্ড পরীক্ষার এক্সপিরিয়েন্স আমি বলতেছি না তুমি তোমার জীবনে অনেক জায়গাতে কাজে লাগাতে পারবা বা এটা আসলে তুমি রেজাল্ট অ্যাড করতে পারবা, বাট বিশ্বাস কর ভাই, এই যে এখানকার যে ২-৫ হাজার টাকাও যে তুই পাচ্ছিস, জেনারেল হোক ট্যালেন্ট পুলে হোক, এটা যে কতটা সম্মানজনক বোথ ফর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, বুঝছো? মানে আমাদের তো সব থেকে বেশি কনসার্ন হচ্ছে আমাদের প্যারেন্টস, অবভিয়াসলি অ্যাট দিস পয়েন্ট বলে না, সব সময়। তো বৃত্তি পরীক্ষা আর একটা খুবই কনসার্নের জায়গা, যদিও সেটা সব লাস্টের ইভেন্ট, বাট টু বি অনেস্ট সব থেকে ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ওইটা। এই ৩টার ভিতরে হাফ ইয়ারলির কি গুরুত্ব নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এখন হাফ ইয়ারলির আগে আমার করণীয়, আমার চিন্তা ভাবনাগুলা কি কি হবে, আমি সেই রিলেটেড কথাবার্তা একটু বলি। বার্ষিক পরীক্ষার রিলেটেড কথাবার্তা একটু বলি। হাফ ইয়ারলি থেকে বার্ষিক এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরে তোমার প্রিপারেশন, তোমার একেবারে চিন্তা ভাবনা, তোমার প্ল্যানিং, তোমার পুরোটা এক্সিকিউশন সবটা থাকবে হচ্ছে একেবারে খুব স্মুথ। এটা তোমাকে মেক শিওর করতে হবে জিনিসগুলো যেন খুব স্মুথ থাকে। স্মুথ কখন থাকতে পারে ভাই? যখন তুমি পরিশ্রম করছো বা এফর্ট দিছো বা পড়াশোনাটা কমপ্লিট করছো এবং তোমার স্টিল মনে আছে, তুমি ভুলে যাও না এমন। তো এই রিলেটেড পড়াশোনা বা এই রকম ভাবে পড়াশোনা করার জন্য তোমার আসলে প্রপার কি দরকার? অবশ্যই কন্টেন্ট। আমাদের লাগবে হচ্ছে ভাই প্রপার কন্টেন্ট। আমি প্রপার কন্টেন্টটা পড়তেছি কিনা রেগুলার। এখন দেখো, আমি জানি তোমার হাফ ইয়ারলি পরীক্ষা শোনার পরে অবশ্যই তুমি একটু প্যানিক করছো। তুমি অ্যাজ অলওয়েজ যে ২টা সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা, পেয়ার সব থেকে বেশি, সেটা হচ্ছে সায়েন্স এবং ম্যাথ। এই ২টার প্রতি তুমি ভালোবাসা দিছো। ওকে, আই স্ট্রংলি এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে সহমত। এই ২টা জিনিসের প্রতি তুমি এখানেও ভালো মতন প্রিপেয়ার হবা, এখানেও ভালো মতন প্রিপেয়ার হবা, বৃত্তির জন্য ভালো মতন প্রিপেয়ার হবা। একটা জিনিস আমাকে বুঝতে হবে, আমাকে হাফ ইয়ারলি পরীক্ষাতে যদি আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে সেটা আমাকে ২ ভাবে হেল্প করবে। এক, অনেক স্কুলে হাফ ইয়ারলি রেজাল্ট অ্যাড হয়। তো কোথায় অ্যাড হয় ভাই আসলে? ওই যে আমাদের বার্ষিকের পরীক্ষার সাথে আরকি অ্যাড হয়। তাহলে যদি অ্যাড হয় তাহলে সেভাবে হেল্প করবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে হাফ ইয়ারলির পরীক্ষাতে ভালো করলে সেটা তোমাকে বুস্ট করবে কিসের জন্য বলো তো? বার্ষিক পরীক্ষার জন্য। বার্ষিক পরীক্ষাতে আলাদা একটা তুমি কনফিডেন্স নিয়ে থাকতে পারবা, কনফিডেন্ট থাকবা নিজে নিজে যে আমার হাফ ইয়ারলি যে পড়াটার অংশ ছিল সেটুকু আমার জন্য ডান হয়ে গেছে। যেহেতু ডান হয়েছে, ইনশাল্লাহ আমি পারবো। এখন 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 একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে নোট করো। সেটা হচ্ছে অর্ধবার্ষিকে তোমার অর্ধেকেরও বেশি সময় চলে গেছে, এটা সত্য কথা, তাই না? অর্ধেকেরও তো বেশি সময় চলে গেছে। বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুর ভিতরে তোমার অর্ধেকের বেশি সময় চলে যাওয়ার পরে কি অর্ধেক সিলেবাস শেষ হয়েছে? এটার উত্তর 70% মানুষজনের উত্তর হবে হচ্ছে যে না। ইভেন 60% মানুষজনের উত্তর হবে হচ্ছে ভাই অর্ধেক তো দূরে থাক, আপ টু দ্য মার্ক যতটুকু শেষ হওয়ার কথা ততটুকু শেষ হয় নাই। বাট টাইম কিন্তু চলে গেছে, সামনে আর একটা মাস, তারপরে তোমাকে অর্ধবার্ষিক পরীক্ষাতে বসতে হচ্ছে। অর্ধবার্ষিক পরীক্ষাতে বসার জন্য তুমি মানে এখনো পড়াশোনার দিক থেকে প্রিপেয়ার্ড না। এখন করণীয়টা কি হইতে পারে? ভাইয়া ওগুলা কথা বুঝছি, বৃত্তি সম্মানজনক, ভাইয়া বুঝছি, একটু থামেন। বার্ষিকের সময় আছে ভাই, অর্ধবার্ষিক আগে বাঁচান। ফেল করলেই গার্জেন ডাকাবে, এটা হইতে দেওয়া যাবে না। করণীয় হইতে পারে এই যে দেখো কন্টেন্ট। আমি আমার পড়ার আগের যে কাজটা করতাম সব সময়, সেটা হচ্ছে প্ল্যানিং। অলওয়েজ আমার অপছন্দের সাবজেক্ট ছিল এই যে বিজিএস, যেটা তোমারও অনেকেরই অপছন্দ। ইসলাম, আইসিটি, বাংলা, বাংলা ইংলিশ, এগুলো আমি মোটামুটি ভাবে পারতাম, পড়াশোনা করেই পারতাম। এখন এখানে কিছু কি পয়েন্ট বা কি ফ্যাক্টর আমি বলে দিই তোমার জন্য, যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট তোমাকে প্রপারলি বুঝতে হবে। এই কন্টেন্টটা তুমি ২ জায়গা থেকে সোর্স করতে পারো। এটা প্রত্যেকটা সাবজেক্টের কথাই বলতেছি আমরা, এই যে বাংলা, ইংলিশ, ইসলাম, হ্যাঁ, আইসিটি, বিজিএস প্রত্যেকটা সাবজেক্টের কথাই আমি বলতেছি। কন্টেন্ট তুমি ২ জায়গা থেকে ফেচ করতে পারো। সেই ফেচ করার জায়গাগুলো হচ্ছে ভাই, আমি তোমাকে যদি একটু দেখাই দেই, ফেচ করার জায়গাগুলো হচ্ছে, একটা হচ্ছে তোমার ক্লাস, মানে কোয়ালিটিফুল ক্লাস,
সেকেন্ড হচ্ছে তোমার বই। ওকে, বোর্ড বই এবং কোয়ালিটিফুল ক্লাস, এই দুই হচ্ছে তোমার একমাত্র সোর্স অফ কন্টেন্ট। প্রপার ক্লাস তুমি স্যারের করতে পারো স্কুলে, যেটা আপ টু আমার হয় কিনা এটা তুমি খুব ভালো করে জানো, আমি সেখানে যাবো না। তুমি বেচা স্যারের কাছে পড়তে পারো, বাসায় ভাইয়া এসে তোমাকে পড়াতে পারো, তুমি অনলাইনে লাইভ ক্লাস করতে পারো। আমরা তোমাকে যেভাবে পড়াই সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। আমাদের হিসাব খুবই সহজ। কথা হচ্ছে রেকর্ডেড ফুল ক্লাস কোয়ালিটিফুল তোমাকে দেওয়া আছে, তোমার যখন ইচ্ছা যেই সময়ের মধ্যে সম্ভব, তোমাকে লাস্ট চ্যাপ্টারের ক্লাস অবধি যেহেতু দেওয়া আছে, তাই তুমি সেই সময়ে যে ক্লাসগুলো কমপ্লিট করো, আর কিছু তো লাগবে না। বুঝছো? এখন যদি আমি তোমাকে বলি, এই রেকর্ডেড ক্লাস আমাদের যেটা ক্লাস 8 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ভিতরে সবগুলো দেওয়া। ওই প্রোগ্রামের মধ্যে তোমার হাতে যে বইটা আছে, সে বইটার একটা ভার্সন দেওয়া আছে, সেটাকে আমরা বলি হচ্ছে দাগানো বই, দাগানো বোর্ড বই। এটাই হচ্ছে তোমার এখানকার মোড় ঘুরানোর মতন একটা জিনিস। আমি ক্লাসকেও কিন্তু এতটা বেশি এখন অ্যাট দিস পয়েন্ট প্রায়োরিটি দিচ্ছি না, কারণ তোমার হাতে টাইম কম, লেস টাইমের মধ্যে তোমাকে মোস্ট আউটপুট নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। দাগানো বই থেকে তুমি কি পড়তে পারো? ধরো তোমার কাছে 3টা চ্যাপ্টার ইনকমপ্লিট আছে, 3টা ইনকমপ্লিট চ্যাপ্টার আছে, তোমার টার্গেট কি হবে? 3টার ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো। আমার কথা হচ্ছে না, আমার কথা হচ্ছে এই অ্যাপ্রোচটা ভুল। তোমার হাতে সময় কম আমি জানি, অ্যাপ্রোচটাই ভুল। তুমি টার্গেটে নাও এই 3টা চ্যাপ্টারের আমি 3টাই পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, 3টাই পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেমনে বুঝবো ভাইয়া? কে বলে দিবা আমাকে? এই যে বলে দেওয়ার জন্য তোমার আছে তো, আমরা যুক্ত করে দিয়ে রাখছি তো বাবাজিকে, দাগানো বোর্ড বই। এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরের ক্লাসগুলো যদি তুমি খালি কোর্সের করে ফেলতে পারো নোট সহ, এখানে আমি একটা শব্দ মেনশন করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বলতো? নোট সহ। বিশ্বাস করো তুমি আর মানে পিছু পা হবে না কোনো দিক থেকে, তোমাকে ঠেকানোর মতন আর কোনো ওয়ে নাই, আই গ্যারান্টি। নোট সহ যদি খালি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস করে ফেলতে পারো, তাহলে তুমি পুরো ফেসটা বুঝছো। যেমন ধরো আমি তোমাকে সিম্পলি দেখাই, আমাদের চ্যানেলে পরে যাচ্ছি, ধরো এই যে আমাদের ওয়েবসাইট, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পুরো কোর্সের লিঙ্ক পাবা, যারা যুক্ত আছো তারা তো আছোই। ক্লাস 6, 7, 8 গেলাম আমি, 8 প্রিপারেশনের ভিতরে ঢুকবো। এরপরে আমাদের যেটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, মানুষজন 15,000 প্লাস মানুষজন যুক্ত, দ্রুত এটা 16,000 হয়ে যাবে। ওকে, দেখো ডেমো ক্লাস না, এটা তো আমার মানে অলরেডি আমি আমার আইডিতেই আছি, যেহেতু আমি তোমাকে পুরো ক্লাস দেখাই। এটা তো এক্সামে চলে আসছে আমাদের এই একাডেমিক ক্লাস। ধরো একাডেমিক ক্লাসের মধ্যে আমি আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে। আচ্ছা, আমাকে কন্টিনিউ কোর্স করতে হবে। হ্যাঁ, আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আসতে পারো। তুমি চাইলে হচ্ছে যে না ভাইয়া আমি বিজিএস পড়বো না, আমি পড়তে চাচ্ছি হচ্ছে আপনার ক্লাস করতে চাচ্ছি, একাডেমিক ক্লাসের ভিতরে গেলাম। এরপরে আমি করতে চাচ্ছি হচ্ছে যেমন বিজ্ঞানের ক্লাস, এটা তো আমি নিজেই করাইছি বিজ্ঞানের ক্লাস। অনেকেই চিন্তা করতেছো তোমরা এই যে গণিত আর গণিত নিউ দেওয়ার জন্য বোধহয় অন্য ক্লাস নিউ না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এক গার্জিয়ানও কয়েকবার আমার সাথে কথা বলছেন, আমি নিজে আমার টিম থেকে কথা বলানোর জন্য বলছি। দেখো আমি তোমাকে বুঝাই, ধরো হচ্ছে যে পরমাণুর গঠন পার্ট 1 পার্ট 2, এটা পুরাতন ক্লাস। তুই বল এটা পুরাতন ক্লাস, তুই আমার চেহারাটা দেখ এখানে, মিলা মিলা, এদিকে তাকা, দেখ চুলো, দেখ চুল তো কাটিও নেই এখনো, কাটাবো, দ্রুতই কাটাবো, অতিরিক্ত হয়ে গেছে আমার সর্দি জ্বর, এই যে সবকিছু শুরু হয়ে গেছে এটার জন্য। দেখ আমার নিজের নেওয়া ক্লাস, বুঝছো? কারণ প্রয়োজন পড়ে না ম্যাথের 2টা রাখার কারণ কি জানো? কারণ আগের ক্লাসগুলোকে খুব ডিটেইলড নেওয়া, বুঝছো? তো ওই জন্য 2টা ক্লাসই ওখানে রাখা হয়েছে। বাদ বাকি যেমন হচ্ছে বিজিএস ক্লাস থেকে ইসলাম ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাটলিস্ট হাফ ইয়ারলিতে তোমার যতটুকু দরকার সবগুলা ক্লাস হচ্ছে যে একেবারে নতুন ভাবে নতুন ক্লাস নিয়ে রিপ্লেস। এবং এখানে কি এটাই শেষ খালি না, রাসায়নিক বিক্রিয়া ক্লাস অবধি হচ্ছে যে আমি নিছি। দেখো এই ক্লাস তোমার কাছে কিভাবে মনে হয় যে এটা হচ্ছে আগের ক্লাস? এটা সম্পূর্ণ আমি আমি নিজের নেওয়া ক্লাস রে ভাই, বুঝতেছো? তো এই যে এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার প্রথমে তোমাকে হচ্ছে ইম্পর্টেন্ট অংশ দেখতে হবে। তোমাকে আমি পুরো প্রসেসটা বলে দিই। ধরো ক্লাস তো এখানে আছে, তুমি আগে কোর্স কন্টেন্টের মধ্যে যাও, কোর্স কন্টেন্টের মধ্যে যাবা, ম্যাটেরিয়ালের মধ্যে, সরি ম্যাটেরিয়ালের মধ্যে আসছো। ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের হচ্ছে মাস্টার বুকও কিন্তু আছে, মাস্টার বুক তোমার প্র্যাকটিস করার জন্য, ওটাতে আমি যাচ্ছি পরে। দাগানো বই, দাগানো বোর্ড বই, দাগানো বোর্ড বই আমি হচ্ছে যে ভিউয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এই দাগানো বোর্ড বইয়ের ভিতরে দেখো আমার সায়েন্সের যেটা ক্লাসে এটা দাগানো বোর্ড বই, আমি গেলাম সেখানে। এবার হচ্ছে আমার কাজ হবে হচ্ছে দাগানো বোর্ড বইয়ের মধ্যে একেবারে চ্যাপ্টার 8টার ভিতরে ঢোকা। চ্যাপ্টার 8 যে কত দূরে পাবো, তো লোডিং হইতে হইতে অবস্থা খারাপ। আচ্ছা দেখো, হ্যাঁ এই যে যেমন এটা 6 নাম্বার চ্যাপ্টার পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা, সেটার ভিতরে ঢুক। দেখো তো ভাই এই চ্যাপ্টারটার ভিতরে দাগানো দেওয়া আছে না যে কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। তুমি এইটার এই সেম চ্যাপ্টারেরই ওই অল ইন ওয়ান মাস্টার বুকের অংশটা খুলবা, দেখবা যে যে দাগানো লাইনগুলো থেকে কোশ্চেন আছে, এবং সাথে তুমি ওই যে কোশ্চেনের রেফারেন্সও পেয়ে যাবা, কোথাকার কোশ্চেন এটা। বুঝছো আমার কথা? সো এইটাই হচ্ছে তোমার বেসিক প্রসিজিওর, যে প্রসিজিওরে তুমি উপরে তুমি পড়াশোনা করবা, বুঝছো? তাহলে তোমাকে 3টা চ্যাপ্টারের ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়তে হবে এমন না, তুমি 3টা চ্যাপ্টারই পড়বা, 3টে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। কথা ক্লিয়ার? সহজ, একই টাইম লাগবে। ওকে,
আচ্ছা, সেম টু সেম জিনিসটাকে, এই জিনিসটা যদি কাজ করতে পারো সেম ভাবে অ্যাপ্লাই করবা কোথায়? এই যে এই জায়গার ভিতরে। সেম ভাবে অ্যাপ্লাই করবা কোথায়? এই যে এই জায়গার ভিতরে, বার্ষিকের মধ্যে। বার্ষিকের প্রিপারেশনটা এটারই খালি ডাবলিং, আর কিচ্ছু তো না। এবার চলে আসো, একটু যদি সেপারেট কথা বলতে চাই তাহলে বলতে হবে বৃত্তি প্রস্তুতির কথা। বৃত্তিতে তোমাকে ম্যাথ হেল্প করবে মানলাম, বাট সায়েন্স হেল্প করবে আংশিক। বাদ বাকি হেল্প কে করবে বলো তো? বাংলা 1, বাংলা 2, বাংলা 3। বাংলা 3টা কি আসলে? বাংলা 1 গদ্য পদ্য, বাংলা 2 ব্যাকরণ আর নির্মিতি, বাংলা 3 আনন্দ পাঠ। মানে এখানে তোমার তিনটা সাবজেক্টের উপরে ভালো থাকল থাকা লাগবে। এই তিনটা মিলে একটা পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে বাংলা। ইংলিশ 1, ইংলিশ 2 এই দুইটা মিলে একটা পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে ভাই ইংলিশ। এটা হচ্ছে বাংলা, একদিন পরীক্ষা হবে। এরপরে তোমার ম্যাথ, এ একাই 100, ম্যাথের একটাই মাত্র পরীক্ষা হয়। এরপরে হচ্ছে সায়েন্স আর বিজিএস মিলে একটা পরীক্ষা হয়। তুমি যদি সাবজেক্ট কাউন্ট করো, এখানে সাবজেক্টগুলো আসলে টু বি অনেস্ট সাবজেক্টগুলো যদি কাউন্ট করো, এখানে 3, এখানে 2, আর এখানে হচ্ছে মানে 5 আর 3 টোটালে 8টা। মানে ইন টোটাল চিন্তা করতে গেলে 8টা সাবজেক্ট পড়া হয়, 8টা সাবজেক্ট, যেটার উপরে 4টা এক্সাম তোমার হবে। তাহলে তুমি যে আমার ম্যাথ আর যে সায়েন্সের উপরেই শুধুমাত্র ফোকাস দিতেছিলা, এটা তো তোমার আসলে কতটুকু অংশ জুড়তেছে? হাফ অংশই তো জুড়তেছে না, জুড়তেছে মানে এটা তোমার 2টা সাবজেক্টকে নিতেছে, 8টা সাবজেক্টের পরীক্ষা হবে, মানে আরো 6টা সাবজেক্টে তুমি গুরুত্ব দিচ্ছ না। এই জায়গাতে একটু কনসার্ন হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত। এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, অ্যাটলিস্ট এই একটা সাবজেক্ট, এই হাফ ইয়ারলি হোক ইয়ার ফাইনাল হোক, নোট করা ছাড়া আগাবাই না। এই একটা কথা মেনে চলো। ক্লাসগুলো, আমাদের এখানকার যে ক্লাসগুলো তুমি করবা, হ্যাঁ ধরো এখানকার যে ক্লাসগুলো তুমি করবা, আমি তোমাকে আবারও বলতেছি, যে ক্লাসগুলো তুমি করতেছো এই ক্লাসের নোট সহ ক্লাসটাকে কমপ্লিট করো, আর কিচ্ছু লাগবে না। এই একটা সিক্রেট টিক যদি মেনে চলতে পারো, বৃত্তি পাওয়া তোমার জন্য সব থেকে সহজ হবে, সব থেকে সহজ হবে। তুমি আটকাবা না। তুমি পরবর্তীতেও চাইলে এই হ্যাসেলটা নিতে পারো। শুধু শুধু কেন নিবা? এখন থেকে তো তুমি এটা ডাবল পরিশ্রম করবা শুধু শুধু, বুঝা গেছে? তাহলে পরবর্তীতে নিয়ে যেটা ডাবল করবা, এখন সেটা নিলে তুমি শুধু শুধু পারবা, আরামসে পারবা। এবং এটার পাশাপাশি আরেকটা কথা বলি তোমাদের জন্য, আমাদের অলরেডি এই যেই সেম কি বলে ক্যাপে আলা মানুষজন অথবা ক্যাপের বাইরে থাকা মানুষজন, কোনো সমস্যা নাই। যারা চিন্তা করতেছো ভাই আমার কমপ্লিট করতে হবে, তারা কিন্তু আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। তুমি জানো এর আগের আমাদের যেই সেরা একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে ক্লাস 8-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম। এবং এটা এবার 2026 ব্যাচের জন্য, যারা পরীক্ষা দিবে 2026-এ, তাদের জন্য 2.0 অলরেডি লঞ্চ। তুমি কন্টিনিউ কোর্স দিলেই তুমি দেখতে পাবা এই প্রোগ্রাম অলরেডি লঞ্চ। এই প্রোগ্রামের কি পরিমাণে যে বৈশিষ্ট্য আছে, এটা আমি আর এখানে খুব বেশি না বলি। ধরো আমি যদি বলি তোমাকে যে এখানে আর্কাইভ ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাস দেওয়া আছে, নতুন ক্লাস অলরেডি নেওয়া শুরু হয়েছে। আমি নিজে ক্লাস নিছি, আমি তোমাকে দেখাইছিও, অংশগুলো দেখাইছি। ধরো এগুলো লাস্ট ইয়ারের ক্লাস দেওয়া, লাস্ট ইয়ারের ক্লাস দেওয়া হোক, সমস্যা নাই, তুমি লাস্ট ইয়ারের ক্লাসও পাবা। নতুন বছরের ক্লাসগুলো অলরেডি অর্ধেকের বেশি নেওয়া শেষ। যুক্ত হওয়া মানুষজনের সংখ্যা অনেক বেশি। যারা শুধু স্কলারশিপ বা বৃত্তির জন্য প্রস্তুতি নিতে চাও, তারা এটাতে যুক্ত হবা। যারা অলরেডি কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আছো, তাদের জন্য কিন্তু এখানে একটা ভালো ডিসকাউন্ট আছে, সেটা পেজে মেসেজ করলেই হবে। পেজে মেসেজ করে জানাও, তুমি দেখতে পাবা ভালো একটা ডিসকাউন্ট আছে অলরেডি, আমি মজা করতেছি না। যারা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে নাই বাট এটাতে যুক্ত হতে চাও, তারাও আর্লি বার্ড অফারে যুক্ত হতে পারো। ওকে, আচ্ছা এখন আমি বলি এটা ডেডিকেটেড কেন। এটা ডেডিকেটেড বলতে এখানে সেপারেট কন্টেন্ট দিয়ে ক্লাস হয়, বুঝছো? এটা আমাদের ওই 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 যে একাডেমিক ক্লাস সেগুলাই না, এখানে এখানে টোটালটাই আলাদা। এখানে প্র্যাকটিস বেসড ক্লাসগুলো বেশি হয়, যেভাবে তুমি প্র্যাকটিস সব থেকে ভালো করতে পারো। বুঝা গেছে? এখন আমি তোমাকে একটা বোনাস পয়েন্ট দেই। যারা আমার সাথে মানে কমপ্লিট করতে পারতেছো না, বা ধরো কোনো একটা কারণে বাট আর্থিক ইস্যু বা ইত্যাদি এই রিলেটেড ইস্যু হইলো, আমি তোমাকে বলবো তুমি এখানে আসলে যুক্ত হও। এটা অর্থিত যাকে বলে। আমি তোমাকে বলবো তুমি আমাদের এখান থেকে ফ্রিতে যতটুকু পরিমাণে আসলে সেবা পাবা, ফ্রিতে যতটুকু পরিমাণে কন্টেন্ট গোছায় পাবা বৃত্তি প্রস্তুতির জন্য, আর অন্য কোথাও ইনশাল্লাহ এরকম পাবা না। সেটার জন্য তুমি আমাদের স্কুল চ্যানেলের মধ্যে প্লেলিস্টে যাবা। যাওয়ার পরে তোমাদের জন্য 3টা প্লেলিস্ট আছে। 3টা প্লেলিস্টের মধ্যে ধরো আমি যদি একটু নিচে নামি, ক্লাসের প্লেলিস্ট আছে আলাদা, ওটাতে যাইও পরে। এই যে ধরো আমি তোমাকে দেখাই কি ব্যাপার, আচ্ছা প্লেলিস্ট, চলো আরেকবার। 3টা প্লেলিস্ট, একটু নিচের দিকে যাবা তাহলে তুমি পাবা। আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো, ক্লাস 8 বৃত্তি ও বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস, 28টা ক্লাস। এখানে ক্লাসই আছে মানে লিটারেলি, এবং স্লাইড সহ পিডিএফ সহ। ক্লাস 8 তোমার প্রয়োজনীয় সকল A to Z গাইডলাইন, এখানে গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইনে 76টা ভিডিও দেওয়া আছে। এই গাইডলাইন তুমি দেখলে বুঝতে পারবা যে আগের বছর এই ভিডিওগুলো কতটা বেশি হেল্পফুল ছিল। এবছরও তোমার জন্য হেল্পফুল হবে। যতগুলা পিডিএফ আছে এখানে সবগুলো দেখে দেখে আর কি ডাউনলোড করে সংগ্রহ করে ফেলো নিজের জন্য। ওকে, আমি একটা কথাই বলবো যে এখানকার একটা সিঙ্গেল পিডিএফ তুমি বাদ দিও না ভাই। ওকে,
আরেকটা দেখো ক্লাস 8 বৃত্তি ও বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস। এখানে 23টা যে ক্লাস আছে সেগুলো হচ্ছে সব সাজেশন বেসড ক্লাস। এখানেও পিডিএফ দেওয়া আছে, ওই যে উইথ পিডিএফ বলা আছে, যেখানে উইথ পিডিএফ আছে সেখানে পিডিএফ আছে, এই পিডিএফটা সংগ্রহ করো। এইটা তোমার কাছে সংগ্রহে থাকলে তুমি যদি নিজে গোছায় ফেলতে পারো, বিশ্বাস করো তুমি অলরেডি বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি আগাই গেছো, একেবারে লিখিত একটা কথা। সো তোমার জন্য জাস্ট সিম্পল সাজেশন হচ্ছে, যারা এসএসপি 2.0 সাথে যুক্ত হতে চাও, এসএসপি 2.0 আমি বলে দিচ্ছি আর্লি বার্ড অফার চলতেছে, যুক্ত হয়ে যেতে পারো। ক্যাপের মানুষজন পেজে মেসেজ দিবা, তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে। অলরেডি হিউজ সংখ্যক মানুষজন যুক্ত হয়েছে এবং এটার কার্যক্রম যেটা বললাম, ঈদের আগে তোমার 80% নতুন ক্লাস অলরেডি সেখানে যুক্ত হবে, পাওয়া যাবা, কোনো সমস্যা নাই। ঈদের পরবর্তী টাইমে, ঈদ পরবর্তী টাইমের ভিতরে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার পরে পরে আমরা এসএসপিতে তো এবার লাইভ ক্লাসও আছে, লাইভ ক্লাসের যে রুটিনটা সেটা পাবলিশ করবো। এখানে 2টা ক্লাস ফ্রি থাকবে, বাদ বাকি সকল ক্লাস তোমাদের পেইড গ্রুপে যুক্ত, মানে শুধুমাত্র হবে, আর অন্য কোথাও না। কথা বোঝা গেছে? এবং টিডব্লিউটি সেশন থেকে বাদ বাকি যত ফিচার, এটা একটু ব্যানার দেখে নিও, হিউজ সংখ্যক ফিচার, হিউজ সংখ্যক, মানে আমাদের সিগনেচার প্রোগ্রামে আমরা আমাদের বেস্ট অলওয়েজ দিব, অলওয়েজ দিই, অলওয়েজ ইনশাল্লাহ দিব। এই আগের বছর প্রায় 3000+ শিক্ষার্থী আমাদের সাথে পেইড ব্যাচে ছিল, সেখান থেকে 1300+ মানুষজন জেনারেল এবং আমাদের সাধারণ গ্রেডে বৃত্তি পাইছে। সো এই বছর সংখ্যাটা ইনশাল্লাহ ডাবল হবে সব দিক থেকে। আর ফ্রিতে আমাদের সাথে প্রিপারেশন না মানুষজনের সংখ্যা তো আর কি বলবো, এরা হিউজ সংখ্যক ছিল, তাদের মধ্যে অনেক অনেক সফলতা আমরা পাইছি। সো তোমার জন্য সাজেশন এতটুকুই, যে যেই জায়গাটুকুর জন্য দরকার হাফ ইয়ারলি, বার্ষিক, বৃত্তি, আমাদের মানে আমরা প্রস্তুত তোমাদের জন্য, তোমাদের সাথে নিয়ে সবটা মিলা হাফ ইয়ারলি এবং বার্ষিকের জন্য কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম মোর দ্যান এনাফ, এবং বৃত্তির জন্য ডেডিকেটেডলি এসএসপি 2.0 সিউরি স্কলারশিপ 2.0। তোমার বৃত্তি প্রস্তুতির যাত্রা শুরু হোক এখান থেকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।